ঢাকা ময়মনসিংহ সড়কে পলাশ জানাবেন যে এই সড়কের যাত্রীরা আসলে কি বলছেন, কোথাও কোনো ধরনের যানজট বা ভোগান্তি তৈরি হয়েছে কিনা? শাফিন, আসলে কয়েকটি পয়েন্টে কিন্তু জটলা রয়েছে, তবে যে পরিমাণে পরিবহন জটলা রয়েছে আর চেয়ে কয়েক গুণ রয়েছে যাত্রীদের চাপ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সেহরি খাওয়ার পর থেকে আমরা দেখেছি যে ভোর রাত্রে থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু উচ্চ পর একটি ভিড় ছিল, সেখানে যাত্রীদের চাপ ছিল কয়েক গুণে। সেটি আসলে বেলা বাড়ার সাথে সাথে সেটি কমেছে। যাত্রী দেখেছি যে তারা বিভিন্ন যুগে যাওয়ার চেষ্টা করছে, তবে এখানে যাত্রীদের যে অভিযোগটি রয়েছে সেটি হচ্ছে যে কয়েক গুণে ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছে, সেটি বলা হচ্ছে। তবে পাশাপাশি আমরা দেখছি যে যারা ট্রাফিক পুলিশ রয়েছে বা থানা পুলিশ রয়েছে, গোয়েন্দা নজরদারি রয়েছে, তাদের কাছে আসলে আমরাও কথা বলার চেষ্টা করছিলাম। যারা যাত্রী রয়েছে তারাও বলার চেষ্টা করছিল যেখানে ভাড়া আসলে 700-800 টাকা করে নেওয়া হতো, সেখানে 1200-1300 টাকা অর্থাৎ কয়েক গুণে বাড়িয়ে দেওয়া হয়েছে। এটি তো বেশ কয়েকদিন যাবত চলছে। তবে আজকে থেকে সাফিন যে বিষয়টি দেখছি যে এত পরিমাণের ভাড়া বেশি নেওয়া হচ্ছে, যে কারণে যাত্রীরা কিন্তু আসলে তাদের যে নির্ধারিত যে পরিবহন রয়েছে সেই পরিবহন আসলে উঠতে পারছে না। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ট্রাক যোগে করে কিন্তু ময়মনসিংহ, হালুয়াঘাট সহ রাজশাহী বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা আসলে ঝুঁকি নিয়ে যাচ্ছে। সেই বিষয়টি আসলে আমরা দেখেছি যে পুলিশের সামনে থেকে আসলে এই ঝুঁকি নিয়েই তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। তাদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে যে ভাড়া বেশি নেওয়ার কারণেই মূলত এই মৃত্যু ঝুঁকি নিয়ে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে, এটি একটি রয়েছে। তবে আমি এখন যেখানে রয়েছে রাজধানী প্রবেশপথ আবদুল্লাপুরে, সেখানে কিন্তু দেখছি যে যাত্রীদের এত চাপ রয়েছে, অর্থাৎ তাদের নির্ধারিত যে পরিবহনটি রয়েছে সামনে আসলে সেই নির্ধারিত পরিবহনটি এখনো পাচ্ছে না। তবে পরিবহন এবং বিভিন্ন সংশ্লিষ্ট বলছে যে দুপুর নাগাতে যেহেতু একটি শিল্পাঞ্চল এলাকা, আজকে থেকে সরকারি আনুষ্ঠানিকভাবে ছুটি, সেই ক্ষেত্রে সব মিলিয়ে এই ছুটির মধ্যেই সবাই রওনা হয়েছেন এবং তারা বাড়ির পথে এরই মধ্যে সড়কে অনেকটা নির্বিঘ্নভাবে যেতে পারছেন। পলাশ, আপনাকে ধন্যবাদ।